সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং নারীর জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার দাবিতে মশাল মিছিল করছে এই মুহূর্তে বিপ্লবী ছাত্র মৈত্রীর ব্যানার দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিক্ষার্থীরা। তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মশাল মিছিল করছেন। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বর থেকে শুরু হয়ে সেটি ভিসি চত্বর ঘুরে এই মুহূর্তে আবারও টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মিছিলটি। আর বিপ্লবী ছাত্র মৈত্রীর তাদের সাথে একটু কথা বলতে চাইবো এবং তাদের কাছে জানতে চাইবো যে কেন আপনারা মশাল মিছিলটি করছেন। আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে। তার মূল কারণ হচ্ছে এই নতুনভাবে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, যা আওয়ামী লীগ আমলেও দেখেছি, তা কিন্তু নতুনভাবে ফুয়েল পাচ্ছে। এবং ইন্টারিম সরকার এখন পর্যন্ত কোন ধরনের মব সন্ত্রাস কিংবা নারীদের উপরে যে পরিমাণ আক্রমণ আসছে তার বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেনি, যার ফলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আরো মদত পাচ্ছে। এর প্রতিবাদে সার্বিকভাবে দেশের সকল জনগণের নিরাপত্তা দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করছি। আমরা গত 48 ঘন্টাতেই মোট 17টি ধর্ষণের ঘটনা দেখেছি। এইভাবে যদি দেশের অর্ধেক জনগণ অনিরাপত্তায় ভুগে, তাহলে সেই দেশ থেকে কোনো বৈষম্যমূলক রাষ্ট্র কিংবা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা আমরা রাখতে পারি না, যা কিন্তু এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে রেকর্ড পরিমাণ ধর্ষণের ঘটনাটি ঘটছে, কিন্তু সেইভাবে আলোচিত হচ্ছে না কেন, কি মনে হয়? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মিডিয়ায় সেইভাবে প্রতিবাদ গড়ে উঠছে না কেন? আমরা দেখছি যে অলরেডি একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যখন প্রতিবাদ না হয় তখন কিন্তু বুঝতে হবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না, কারণ জনগণ এই ইন্টারিমের উপর থেকে তাদের আস্থা হারাচ্ছে। আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি যে আওয়ামী প্রশাসন কিভাবে এই দেশের ধর্ষকদেরকে একটা এক্সট্রা প্রোটেকশন দিয়ে রাখতো, যেমন বসুন্ধরা গ্রুপের আনফিরি কিন্তু এরকম একটা ঘটনা। এছাড়া আমরা দেখেছি যে তনু এবং মুনিয়া হত্যার বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং এই বিচারগুলো নতুনভাবে শুরু করার ক্ষেত্রেও কিন্তু ইন্টারিম সরকার কোনো ভূমিকা রাখেনি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে একটি মশাল মিছিল। তারা বলছেন যে সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং নারীর জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি মশাল মিছিলটি করছেন। একটু জানতে চাইবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সেভাবে প্রতিবাদ গড়ে উঠছে না, কি মনে হয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে কেন প্রতিবাদ গড়ে উঠছে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আমরা যে প্রতিবাদ দেখতে পাচ্ছি এবং আমাদের আরো বেশি করে হচ্ছে প্রতিবাদ গড়ে তোলার কথা এবং সেটি গড়ে ওঠার জন্য আমাদের পরিবেশ লাগে। যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এটার জন্য একটা বড় একটা বিষয় হিসেবে কাজ করে। আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান প্রক্টর নারীদেরকে হানি ট্র্যাপে পড়েছে, নারীদেরকে হানি বলে সম্বোধন করেছে। যে জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে হানি বলে সম্বোধন করা হয়, সে জায়গায় হচ্ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে প্রতিবাদের যে বয়সটা, এটা হচ্ছে যারা হচ্ছে ভয় পায় এই বিষয়গুলোতে, তারা হচ্ছে প্রতিবাদ করতে পারে না, ভয় পায়। যেমন ধরেন আমাদের 9 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, ওদের কথা যে আমরা আওয়াজ তুলে আমাদেরকেও বহিষ্কার করে দিবে। এই যে ভয়ের সংস্কৃতি চালু করছে এবং শিক্ষাঙ্গনে এমন একজন দায়িত্বশীল পদে থেকে যখন একজন প্রক্টর এই কথা বলে, তখন আসলে অনেকের মধ্যে হচ্ছে ভীতি ছড়িয়ে যায়। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা বিপ্লবী ছাত্র মৈত্রীর মশাল মিছিলে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিপ্লবী ছাত্র মৈত্রীর ব্যানারে সারা দেশে শিশু নির্যাতন সহ নারী নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে তারা এই মশাল মিছিলটি করছেন। এই মশাল মিছিলটি টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয় এবং সেটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে এই মুহূর্তে আবারও টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন তারা। একটু বলবেন যে কেন সেইভাবে প্রতিবাদটা গড়ে উঠছে না 5 আগস্টের পরে?
প্রশ্নটা বুঝি নাই। ধর্ষকদের বিরুদ্ধে বা বিচারের দাবিতে কেন মোটা দাগে বড় একটা প্রতিবাদ গড়ে উঠছে না, কি মনে হয়? 5 তারিখে দেখলাম আরজি করের যে ঘটনা, সেরকম ঘটতে পারতো। ভারতে আর্জি করে যে ঘটনা ছিল এর চেয়ে আসলে কম নৃশংস ঘটনা বাংলাদেশে ঘটে নাই। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারিতে যখন শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য একটা শিশু ফুল কোড়াতে যায়, ওই শিশুটাকেও ধর্ষণ করা হয়। চলন্ত বাসে ধর্ষণের একটা অভিযোগ আসে। এই ধরনের ঘটনাগুলো আসলে অহরহ নৃশংস ঘটনা ঘটছে, কিন্তু এই যে আমাদের ধরেন 5 তারিখের পর থেকে যতগুলো আন্দোলন গড়ে উঠেছে, প্রত্যেকটাই প্রশাসন যেভাবে জল কামান ছুড়ে লাঠি চার্জ করে টিয়ার শেল মেরে যে এইভাবে আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে, একই রকম ফ্যাসিবাদী কায়দায় এইভাবে আসলে বড় ধরনের আন্দোলন করতে এখন রাজপথে আসতে মানুষ ভয় পাচ্ছে। সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিপ্লবী ছাত্র মৈত্রীর মশাল মিছিল।